নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো রাত 11টা পার হয়ে গিয়েছে আর আমি এখন তাল নিয়ে বসেছি। যেহেতু তালটা অনেক পেকে গেছে সে কারণে তালটা আজ না নিলে হবেই না, নিয়ে নিচ্ছি। আর দেখো তালের মধ্যে জানি কি লেগে আছে, তো ওইটা আর কি আমি ধুইনি জল দিয়ে, তারপর একটু মাটি লেগেছিল কারণ তালটা নিচ সাইডটা ফেটে গিয়েছে। তো জল দিয়ে ধুলে যদি ওই তালের ভিতরে ঢুকে যায় মাটিগুলা আর সব কি লেগে আছে ওইসব, সে কারণে আর ধুইনি। তো সে কারণে সাবধানে আমি তালটাকে মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালোভাবে হাত ধুয়ে কিন্তু এখন তালটাকে আমি নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তালের কিন্তু একটা বিচি বের হয়েছে আর ওইগুলা কিন্তু একদম মানে বিচি হয়নি। তো যাই হোক, এখানে একটা আমি চালনি নিয়েছি, চালনিটা ধুয়ে নিয়েছি আর একটা ছোট গামলা নিয়েছি। তো গামলার মধ্যে এখন এইভাবে একটু একটু জল দিয়ে আর কি তালের মধ্যে এইভাবে করে নেব, যাতে আঁশগুলো নিচে না পড়ে তালের সাথে মিশতে ভালো হয় সে কারণে। তো এখানে দেখতে পাচ্ছ আমার তাল নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এক রাতের জন্য কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই। তারপর পরদিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে রান্নাবাড়া করে কিন্তু এখন আমি তাল নিয়ে বসে গেছি আবারই। তো এখানে দেখো আমি আটাকে ক্লিন করে নিচ্ছি, তালের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আটাকে। আর এখানে আটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে যাওয়ার পর এখানে দেখো আমি মিষ্টির জন্য কি ব্যবহার করেছি, এখানে আমি গুড় ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে চিনিও দিতে পারো, আমি এখানে গুড় দিয়েছি কারণ মানে চিনির থেকে গুড়টা একটু ভালো হয় সে কারণে আমি গুড় দিয়েছি। আর আমার খেতেই ভালো লাগে গুড় দিয়ে, যেহেতু বছরে একবার খাবো মানে এক মাস খাবো, শুধু ভাদ্র মাসে খাবো এই ফলটা, আর তো পাওয়া যাবে না। তো সেই কারণে আমি কিন্তু এখানে একটু টেস্টি করে বানাচ্ছি আর কি। তো যাই হোক, এই টেস্টি করে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আর গুড়গুলো কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে, কারণ গুড়গুলো মিক্সড হতে হবে। আর দেখো এত আমার সময়ই লাগেনি, যেহেতু গুড়গুলি একটু নরম ছিল সে কারণে দেখো পুরো সুন্দর হয়ে মিক্সড হয়ে গিয়েছে। আর তোমরা বুঝতেই পারবে না এখানে আমি যে গুড় ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না। তারপরে তোমাদেরকে একটু ডো করে দেখাচ্ছি আর কি ফেলে, যে এইভাবে করতে হবে, মানে না ঘন না পাতলা, এইরকম করতে হবে, তাহলে বড়াগুলো সুন্দর হবে। তারপর দেখো একটা বাটির মধ্যে আমি কাগজ দিয়ে দিচ্ছি, আর কাগজ কেন দিয়েছি তোমাদেরকে আমি পরে বলবো। এখন দেখানো এখন হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেল কিন্তু প্রায় গরম হয়েই যাচ্ছে, এখন কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে। তো আমি একে একে করে বড়াগুলো কিন্তু দিয়ে দেবো, এইভাবে করে কিন্তু সুন্দর করে বড়াগুলো ভাজতে হবে, দিতে হবে। যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে সে কারণে যেগুলো প্রথম দিয়েছি ওইগুলো দেখো অনেকটা লাল হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, এই দেখো ফুলকো কিন্তু হচ্ছে। আর এই মানে আমি কিন্তু এই প্রথম আর কি শ্বশুরবাড়ি এসেই তালের বড়া প্রথম বানিয়েছি, আর খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন তোমাদেরকে বলছি যে এই তালের বড়াগুলো কিন্তু আস্তে আস্তে কম আগুন দিয়ে কিন্তু বানাতে হবে, না হলে কি হবে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু ভালো হবে না। তো যাই হোক, এইরকম করে কিন্তু কম আগুন দিয়ে বানিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমার প্রথমবার কিন্তু বানানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই ঝাঁঝরিটা কিন্তু নতুন, এটা আমি এই তালের বড়াতে ব্যবহার করলাম। যাই হোক বন্ধুরা, এখন তোমাদেরকে বলি কেন আমি কাগজ দিয়েছি। যেহেতু আমি সরষের তেল দিয়ে করছি, সরষের তেল দিয়ে, তো সরষের তেল অনেকটা গাঢ় হয়, তো অনেকটা তেল মানে পিঠার মধ্যে লেগে যাবে, সেই কারণে আর কি তেলটা যাতে নিয়ে নেয় কাগজটা টেনে, সেই কারণে আমি কিন্তু এই কাগজটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়ে সাদা তেল দিয়েই তোমরা ভাজতে পারো। তারপর দেখো এখানে আমি আর কি একটু চেষ্টা করেছিলাম, এরকম তো কখনো করিনি, তো করেছিলাম যে মালপোয়ার মতো কি করা যাবে, সেই কারণে আমি দুটো আর কি হাতা দিয়ে দিয়েছি। তো যেহেতু আমার এখানে তেল কম আছে সে কারণে ভালোভাবে ফুলছে না, কিন্তু এতটা কিন্তু খারাপ হয়নি, অনেকটা সুন্দর হয়েছে। এখানে দেখো ও সুন্দর করে কিন্তু গোল হয়ে ফুলেই গিয়েছে, যদি তেল বেশি দেওয়া হতো তাহলে হয়েই যেত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর এতগুলো আমি কিন্তু তালের পিঠে বানিয়েছি, সবাইকেই দিয়েছি, আমরাও খেয়েছি, ভীষণ ভালো হয়েছে। তোমরাও ট্রাই করো এইরকম, আশা করি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।